নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়াজ ডায়েরি। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তথাকথিত একেবারে বেড়ানোর কোনো ভিডিও নয়, তবে বেড়াতেই বেরিয়েছি। আজ যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, এবং যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমাদের কাছে খুব স্পেশাল। আমরা যাচ্ছি বড়শুল, মানে বর্ধমান শক্তিগড়ের কাছে একটি জায়গা হলো এই বড়শুল। বিয়ের পর প্রথম প্রায় 6 বছর ওখানে কাটিয়েছি। আজ প্রায় 11 বছর পর আবার যাচ্ছি সেই জায়গায়। দারুণ একটা আনন্দ হচ্ছে। যদিও পুরনো মানুষজন অনেকেই নেই, তবে যে কয়জন আছে আশা করি তাদের সাথে দেখা হবে। ওখানে কোথায় থাকতাম, কেমন ছিল জায়গাটা, সে সব কিছু আপনাদের ঘুরে দেখাবো। এখন ঘড়িতে বাজে 3:40। আমরা ডানকুনি ক্রস করে হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। রাস্তাঘাট আমূল পরিবর্তন হয়েছে এই বিগত 11 বছরে। এখন হাইওয়ে বেশ চওড়া হয়ে গেছে আগের তুলনায়। পাশ দিয়ে ডান দিকে বর্ধমান মেল লাইনে ট্রেন যাচ্ছে, আর বাঁদিকে রয়েছে কড লাইন। তার মানে আমরা শক্তিগড়ের কাছাকাছি প্রায় চলে এসেছি। এই রাস্তাটা খুব সুন্দর। দিগন্ত বিস্তৃত মাঠ, আর মাঠে রয়েছে সর্ষে ফুলের গাছ। খুব সুন্দর দেখতে লাগছে। আগে এই পুরো রাস্তা দিয়ে মাঠ ঘাট সব দেখা যেত। এখন রাস্তা চওড়া হয়েছে ঠিকই, কিন্তু সেই সৌন্দর্যটা এখন একটু অভাব। বলতে বলতে আমরা শক্তিগড়ের কাছেই চলে এসেছি, মানে শক্তিগড় চলে এসেছি। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে সোজা গেলে পড়বে বর্ধমান। আর এই যে আমরা এখন রাস্তা ধরেছি, এই রাস্তা দিয়ে আমরা এখন যাব বড়শুলের দিকে, মানে বড়শুলে ঢুকবো। সামনে শক্তিগড় স্টেশনের দিকে রাস্তা পড়বে, আর বাঁদিকে পড়বে বড়শুল যাওয়ার রাস্তা। অনেকটা অচেনা লাগছে এই রাস্তাটা, চিনতে পারছি না, কারণ তখন একরকম দেখেছিলাম আর এখন একরকম দেখছি। তবে এই যে ডান দিকে কংক্রিটের স্ট্রাকচার দেখছেন ব্রিজে ওঠার, এটা কিন্তু তখনও ছিল, এখনো আছে। এটাই একটু চেনা লাগলো, বাকি সবই তো অচেনা। তবে রাস্তাঘাটের আমূল পরিবর্তন এসেছে। I saw a blue jay today. It didn't mind me hanging round while it sung and danced and played. And as রাস্তার ডান দিকে এই যে টানেলটি দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে গেলে শক্তিগড় পড়বে, মানে শক্তিগড় স্টেশন যাওয়ার রাস্তা। আর এই যে সোজা আমরা এখনো যাচ্ছি এই দিকটা বাঁদিকে, এই দিকটা হলো বড়শুল যাওয়ার রাস্তা। বড়শুল যাওয়ার রাস্তায় প্রচুর দুপাশে আমি বাড়িঘর দেখতে পাচ্ছি, যেটা আগে তো ছিলই না। এখন অনেক বাড়ি তৈরি হয়েছে, প্রচুর বাড়ি। blowing on a clothesline. আমরা যখন বড়শুল ছেড়ে যাই তখন আমার বড় ছেলের বয়স 5 বছর, আর ছোট ছেলেটি তখনও হয়নি। কিন্তু বড় ছেলের আমি দেখছি কিছুই মনে পড়ছে না রাস্তাঘাট দেখে। ও বলছে আমি চিনতে পারছি না। না চেনাটাই স্বাভাবিক, কারণ তখন ও খুব ছোট ছিল, আর ছিলামও আমরা বেশি বছর নয়, 5-6 বছরের মতো। বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থল। গন্তব্যস্থল বলবো না, মানে আমরা যে জায়গায় থাকতাম সেইখানে। এই যে বাঁদিকে সবুজ রঙের গেটটি দেখছেন, এটি হলো সিডিপি উচ্চ বিদ্যালয়, বড়শুলের একমাত্র সরকারি হাই স্কুল। আর সামনে হলো মিলগেট বাজার। তবে এই যে কংক্রিটের বাড়িটি দেখছেন, এটি তখন ছিল না, এখন হয়েছে। এখান থেকেই আমরা তখন বাজার করতাম। ডান দিকে রয়েছে রিন্টুদার দোকান, কিন্তু রিন্টুদা এখন আর এই পৃথিবীতে নেই। সত্যি ভাবতে কিরকম অবাক লাগে, এই তো সেদিন ছিলেন, আজ নেই। যাই হোক, কি আর করা যাবে। এই যে সামনে জায়গাটি দেখছেন, এইখানটায় একটি দুর্গা পূজা হতো। আর ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে হসপিটালের বাউন্ডারি ওয়াল। আর এই কোয়ার্টারগুলি হচ্ছে টিচার্সদের কোয়ার্টার। আমরা প্রায় চলে এসেছি, আপনাদের দেখাবো আমরা কোন জায়গাটায় থাকতাম আর কোন বাড়িতে থাকতাম। আমরা এবার বাঁদিকে টার্ন নেবো। এই জায়গাটার নাম হলো হসপিটাল মোড়।
এখান থেকে বাঁ দিকে টার্ন নেব, প্রথমেই পড়বে পেপারস কর্নার, যেখান থেকে খাতা খেলনা ইত্যাদি কিনতাম। এরপরেই হচ্ছে দীপুদার চায়ের দোকান। এই দীপুদার চায়ের দোকান থেকে মাঝে মাঝে স্পেশাল সকালবেলার শর্ট টোস্ট খেতাম। আর এটি হলো বরশুল হসপিটালের গেট। এটি সাইডের দিকের গেট। সামনের দিকে আরেকটি গেট আছে, আমি সেইখানে গিয়ে আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। চলে এসেছি। সামনের দিকে এগিয়ে গেলে ডান দিকে পড়ছে কর্ণদার চায়ের দোকান, যেটি পরবর্তীকালে হয়। এখান থেকেও অনেকবারই চা খাওয়া হয়েছে। আর এই হচ্ছে প্রদীপ, হসপিটালের পুরনো স্টাফ। আর এই হচ্ছে হসপিটালের ভেতরের অংশটা। সামনের দিকে রয়েছে অফিস, আর এই দিকটা একটা নতুন রুম হয়েছে দেখছি। আর এই হচ্ছে রতনদা। এই দিকটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওই দিকে আগে একটা করিডোর মতো ছিল, ওপেন করিডোর মতো ছিল, এখন দেখছি সবকিছু ক্লোজ হয়ে গেছে। আর এটি হলো বরশুল বিপিএসসির বিএমওইচ রুম। এই যে লেখাই আছে দেখছেন, বিএমওইচ বরশুল বিপিএসসি ওয়ার্ড 1-2 ব্লক। রুমটির একটু মডিফিকেশন করা হয়েছে, রুমটি রং টং করা হয়েছে, দেখছি খুব সুন্দর লাগছে এখন আগের তুলনায়। আগে রুমটি এরকম ছিল না, এখন বেশ ভালো দেখতে লাগছে। আর এইটা হলো হসপিটালের সামনের দিকের বাইরের অংশ। এই দিকটায় পেশেন্টরা বসতেন, মানে যারা আউটডোরে দেখাতে আসতেন তারা এই জায়গাটায় বসতেন। এই যে সাইলেন্ট জোন লেখা আছে, এখানে বসার জায়গা করা আছে, এইখানে বসতেন। এই জায়গাটা এখনো সেরকমই আছে, তবে ওপরে একটা শেড করে দেওয়া হয়েছে। অনেক কিছুর পরিবর্তন হয়েছে, আবার অনেক কিছু একই রকমই আছে, যেটা ছেড়ে গিয়েছিলাম 11 বছর আগে। এইটি হলো হসপিটালের ফ্রন্ট সাইড গেট। এবার চলুন আপনাদের ওই দিকটা ঘুরে দেখাই। এই যে কোয়ার্টারটি দেখছেন, এটি হলো ফার্মাসিস্ট কোয়ার্টার, তখন শ্যামলদা থাকতেন। আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এইটি হলো মিলগেট বাজার যাওয়ার রাস্তা। আর এই যে এখন রাস্তা ধরে হাঁটছি, এই রাস্তাটা দিয়ে গেলেই আমাদের কোয়ার্টার পড়বে কিছুক্ষণ পরে। এই যে প্রাচীরটা দেখছেন, এই প্রাচীরটা তখন কিন্তু ছিল না, এখন হয়েছে। এই কোয়ার্টারটা হচ্ছে রঘুদার কোয়ার্টার, একজন গ্রুপ ডি স্টাফ। রঘুদার কোনো গাছপালাই এখন নেই, শুধুমাত্র এই আম গাছটা আছে। আর এই দিকের এই কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছি। রঘুদার কাঁঠাল গাছ থেকে তখন প্রচুর কাঁঠাল খেয়েছি। এই যে কোয়ার্টারটি দেখছেন, এইটি হলো মঞ্জুদির কোয়ার্টার। মঞ্জুদি আমাদের পাশেই থাকতে, উনি একজন গ্রুপ ডি স্টাফ। আর এই যে কোয়ার্টারটি দেখছেন, এইটি হলো আমাদের কোয়ার্টার, মানে আমরা এখানে থাকতাম। লোহার দরজা, লোহার জানলা, টিনের ছাউনি, পেছন দিকে একটা আম গাছ আছে। সামনে অনেকটা জায়গা জুড়ে বাগানও করেছিলাম, তাতে লেবু গাছ, বিভিন্ন রকমের গাছ ছিল, জবা ফুলের গাছ, কিন্তু বাগানের এখন চিহ্নমাত্র নেই। আর এই যে গাছটা দেখছেন, এটি একটি কাঁঠাল গাছ, এটা শিবুদার কাঁঠাল গাছ। শিবুদা যদিও থাকেন না। আর এই গাছটা হচ্ছে সামনে আমাদের ফ্রন্টেই আর কি তেঁতুল গাছ। এই প্রাচীরটা তখন ছিল না, যার জন্য তেঁতুল গাছটাকে একদম সামনে থেকেই দেখা যেত। এই কোয়ার্টারটা হচ্ছে শিবুদার কোয়ার্টার, আমাদের পাশেই, যেটা একটু আগেই বললাম যে শিবুদার কাঁঠাল গাছ। তো এইটা হচ্ছে শিবুদার কোয়ার্টার, শিবুদা এখন থাকে না। আর এই কোয়ার্টারটা হচ্ছে আমাদের। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দেখছেন, এইটা হচ্ছে মিলগেট বাজার যাওয়ার রাস্তা। আর বাঁ দিকে গেলেই পড়বে হসপিটাল। এখন চলে এসেছি হসপিটালের পেছনের দিকটা। এই নীল রঙের যে বাড়িটি দেখছেন, এটি হসপিটাল। এটা হসপিটালের পেছনের দিকটা। সামনের দিকটা আপনাদের দেখালাম একটু আগেই। আর এই যে এই সাইডটা হচ্ছে হসপিটালের যে সাইড গেট আপনাদের বললাম একটু আগে, সেই দিকটা। এখন আমরা যাচ্ছি নতুন কোয়ার্টারের দিকে। আগে যে কোয়ার্টারটি দেখালাম ওটি হলো পুরনো কোয়ার্টার। পরবর্তীকালে নতুন কোয়ার্টার যখন হয়, আমরা তখন নতুন কোয়ার্টারে শিফট করি এবং শেষ পর্যন্ত এই নতুন কোয়ার্টারেই আমরা থাকতাম। এই নতুন কোয়ার্টারটি হসপিটাল বাউন্ডারি ওয়ালের ভেতরেই অবস্থিত। আর এই পুরো জায়গাটি সেগুন গাছের বাগান। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এখন জঙ্গলটা অনেকটাই ঘন লাগছে, কিছুটা ঝাড়গ্রামের মতো লাগছে। ঝাড়গ্রামে যেমন শালের জঙ্গল আছে, সেই রকম কিছুটা। আর এই যে তাল গাছটা দেখছেন, এই তাল গাছের অনেক গল্প আছে। এই গল্প না হয় অন্য আরেকদিন করব, যদি আপনারা শুনতে চান। এই যে কোয়ার্টারটা দেখছেন, এই কোয়ার্টারটা হচ্ছে নতুন কোয়ার্টার, মানে এই কোয়ার্টারে আমরা থাকতাম। এই সাইডটা আমরা থাকতাম, আর ওই দিকে আরেকজন থাকতেন। আর এই যে পেছন দিকে 3 তলা বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন, ওইটি হলো সিস্টার কোয়ার্টার। আর এই যে ছেলেটিকে দেখছেন, ইনি একজন সিস্টার দিদিমণির ছেলে। তখন খুব ছোট্ট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে।
আমাদের কোয়ার্টারের এই সামনের বাগানটি আগে আমি যেমন বানিয়েছিলাম ঠিক সেরকমই আছে, কিন্তু গাছের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়। আর এই জঙ্গলটাও বেশ ঘন। আগেও সেগুন গাছ এরকমই ছিল, কিন্তু জঙ্গলটা আগের তুলনায় ঘন লাগছে। এখন যাচ্ছি দামোদর নদের দিকে। সন্ধে হয়ে গেছে, তাই ওই দিকটা আর ভালো করে আপনাদের দেখাতে পারলাম না। নেক্সট টাইম যদি আসি নিশ্চয়ই আপনাদের ওই দিকটা আরও ভালো করে দেখাবো আশা রাখছি। এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়বে দামোদর নদ। দুপাশে প্রচুর দোকান হয়ে গেছে। তখন বিকেলবেলায় মাঝে মাঝেই এইখানে বাজার করতে আসতাম। এই যে চপের দোকানটি দেখছেন বাঁদিকে, এই চপের দোকান থেকে আমরা চপ কিনতাম, চপ খেতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে হেঁটে চলে যেতাম সোজা দামোদর নদের দিকে। এই রাস্তার দুপাশে একটু আধটু মাছও তখন বিক্রি হতো। মাঝে মাঝে ফ্রেশ নদীর মাছ পাওয়া যেত, কিন্তু বেশিরভাগ দিনই বাসি মাছ বিক্রি হতো। এখানে হাঁটতে এলে আমরা এখান থেকেই বাজার করে ফিরতাম। পরবর্তীকালে মিলগেট বাজার থেকে বাজার করা শুরু করি। আর এখানে মিলগেট বাজারটাই হলো সবচেয়ে বড় বাজার। তবে সপ্তাহে শুক্রবার করে হাট বসে, সেখানে প্রচুর জিনিস বিক্রি হয়। এই বরশুল বাজারে সবকিছুই মোটামুটি পাওয়া যায়। গ্রাম হতে পারে ঠিকই, কিন্তু সমস্ত সুযোগ সুবিধা এখানে পাওয়া যায়। স্কুল, কলেজ, হাসপাতাল সবই মোটামুটি কাছে। আর এখন চলে এসেছি সাবিত্রীদের সাথে দেখা করতে সাবিত্রীদের বাড়ি। এই সাবিত্রীদি আমার সাথে দীর্ঘদিন ছিল এবং আমাকে বিভিন্ন কাজে সাহায্য করত। অবশেষে চলে এলাম বিয়ে বাড়িতে, রতনদার মেয়ের বিয়েতে, আমাদের অ্যাকচুয়াল গন্তব্যস্থল। তবে বিকেলবেলাটা আমরা খুব সুন্দর কাটালাম পুরনো লোকজনদের সাথে, পুরনো জায়গার সাথে। আপনাদের কেমন লাগলো আমার পুরনো জায়গা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। নমস্কার। রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।